সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। আজকে তিনটি অক্ষর বিষয় নিয়ে আজকে এই ক্লাসটি নিব। দেখেন, আমি এখানে বাংলাতে লেখা আছে, দেখেন আপনাদেরকে হরফে মাদ্দে তিনটি, এরকমভাবে আমি বা মাদ্দা তিনটি, আমি এইভাবে বাংলাগুলো অত পড়াবো না। আমি বলতে চাই অনেক সহজ ভাষায়, বাংলা ভাষা। তিনটি অক্ষর আছে, আলিফ, ইয়া, ওয়াও। যদি বা দিয়ে আপনাদেরকে তুলনা দিই, আলিফ হামজা দিয়ে অনেকটা অসুবিধা হবে, তাই বা দিয়ে উচ্চারণটি বা সহজে বুঝাই। আলিফ, ইয়া, ওয়াও। যদি বা থাকে, বায়ের ওপরে যদি জাবার থাকে তাহলে খালি আলিফ থাকলে এক আলিফ টেনে পড়বেন। যদি বা থাকে, বায়ের পাশে যদি ইয়া থাকলে বায়ের নিচে জের হবে, তাহলে এক আলিফ টেনে পড়বেন। যদি বা থাকে, বায়ের বাম পাশে যদি ওয়াও থাকে তাহলে বায়ের ওপরে পেশ থাকবে। যদি আলিফ থাকলে জাবার থাকবে, ইয়া থাকলে জের থাকবে, ওয়াও থাকলে পেশ থাকবে এই অক্ষরটির ওপরে। তো আশা করি এই বিষয়টি অনেক সহজে বুঝতে পেরেছেন। তাহলে আজকে জাবার দিয়ে যদি উচ্চারণ হয় তাহলে এক আলিফ টেনে পড়তে হলে ডান পাশের অক্ষরের বাম পাশের অক্ষরে থাকবে আলিফ। দেখেন, ডান পাশের অক্ষরের বাম পাশে থাকবে আলিফ, তাহলে এক আলিফ টেনে পড়তে হবে। তাহলে কিভাবে পড়বেন দেখেন, হামজা আলিফ জাবার আ, আলিফকে হামজা পড়বেন। যদি আলিফের ওপর নিচে জের জাবার পেশ বা যে কোনো জিনিস আসলে আলিফকে হামজা পড়বেন। বা আলিফ জাবার বা, তা আলিফ জাবার তা, সা আলিফ জাবার সা, নরম করে পড়বেন, এক আলিফ টেনে পড়বেন। সা, জিম আলিফ জাবার জা, ওপর তালুর সঙ্গে লাগিয়ে হবে যা, এক আলিফ টেনে পড়বেন। হ্যাঁ আলিফ জাবার হ্যাঁ, একটু বাতাস বের করে হ্যাঁ, এক আলিফ টেনে পড়বেন। খ আলিফ জাবার খ, এখানে পেশ আছে, কিন্তু আপনারা না বলতে পারলে আমি বলতে পারবো, কেননা আমার জানা আছে। এখানে ভুল করে পেশ দিয়েছে, তো এখানে হবে আলিফ, তাহলে আর এখানে হবে জাবার। তো এখানে কি হবে, খ আলিফ জাবার খ, দাল আলিফ জাবার দা, জাল আলিফ জাবার জা, নরম করে হবে জা। র আলিফ জাবার র, এখানে রা হবে না, কি হবে র। আপনাদেরকে বুঝাবো কয়টি অক্ষর মোটা অক্ষর, আকার উচ্চারণ হবে না। জা আলিফ জাবার জা, এটি ঝিনঝিনা করে আওয়াজ হবে জা। সিন আলিফ জাবার সা, এটি সিসকিম হবে, এক আলিফ টেনে পড়বেন। সিন আলিফ জাবার সা, ওপর তালুর সঙ্গে লাগিয়ে মিডিল তালুর সঙ্গে লাগিয়ে এক আলিফ টেনে পড়বেন। সদ আলিফ জাবার স, এটি মোটা, হালকা করে মোটা এবং মুখটি ভরে আসবে স, এভাবে। দদ আলিফ জাবার দ, এখানে হচ্ছে দা আর এখানে হচ্ছে দ, এক আলিফ টেনে পড়বেন। ত আলিফ জাবার ত, এখানে হচ্ছে তা আর এখানে হবে ত। জ আলিফ জাবার জ, এটি হচ্ছে মোটা করে, এটি হচ্ছে পাতলা করে যা, সরি, এটি হচ্ছে ঝিনঝিনা করে যা, এটি নরম করে হালকা জিহ্বা বের করে হবে যা। আর এটি হবে ওপর তালুর সঙ্গে লাগিয়ে, ওপর তালুর সঙ্গে লাগিয়ে যা, আর এটি হবে মোটা করে মুখটি ভরে আসবে জ। আইন আলিফ জাবার আ, একটু গলা চিপে আ, এটি হচ্ছে আ, আর এটি হচ্ছে আ। আইন আলিফ জাবার আ, ওয়াইন আলিফ জাবার গ, ফা আলিফ জাবার ফা, কফ আলিফ জাবার ক, কাপ আলিফ জাবার কা, এখানে কা আর এখানে ক। লাম আলিফ জাবার লা, মিম আলিফ জাবার মা, নুন আলিফ জাবার না, ওয়াও আলিফ জাবার ওয়া, এখানেও এক আলিফ টেনে পড়বেন ওয়া। হা আলিফ জাবার হা, এটি শুধু হা আর এটি হচ্ছে হ্যাঁ, এটি হচ্ছে হা আর এটি হচ্ছে হ্যাঁ, আর এটি হা। এখানে হামজা নেই, এখানে হামজাটা দিয়ে দিয়েছে, তার জন্য আমি বলেছি হামজা আর আলিফ ওপর নিচে জের যাওয়া থাকলে আলিফকে হামজা পড়তে হয়, তার জন্য বলেছিলাম। ইয়া আলিফ জাবার ইয়া, ইয়া। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমার কোনো এডিট করি না ভিডিও বা কিছু, আমার মতো আমি পড়ছি, আপনাদের মতো আপনারা বুঝবেন এবং শিখবেন, তাহলেই অনেক সুন্দরভাবে আমার সঙ্গে আপনি কথাবার্তা বলে ভিডিওগুলো দেখছেন বা শুনছেন বা পড়ছেন। তার জন্যই বলছি গুরুত্বপূর্ণ ভিডিওগুলো অবশ্যই দেখবেন, তাহলে শিখতে পারবেন। শুধু বাংলা পড়ে চলে গেলেই পারে, বুঝিয়ে দিলে পারে বুঝতে পারবেন না। অনেক সহজেই বাংলা ভাষায়
ছোট্ট করেই বুঝিয়ে দিই, তাহলে অবশ্যই আমার সাথে থাকবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখেন পরবর্তী ভিডিও দেখার জন্য। ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।